এটা হলো এক রকমের স্টিমের নৌকা। পিকু বনগাঁর 7 ভাই কালীতলা মেলা থেকে এটা কিনেছিল। নৌকাটার সঙ্গে এরকম একটা অ্যালুমিনিয়ামের চামচ দেয়, তবে এটাকে চালানোর জন্য এখন প্রয়োজন হবে যা যা সেইগুলো আমি গুছিয়ে নিচ্ছি। অবশ্যই একটা ড্রপার আগে লাগবে, একটু সর্ষের তেল নিয়েছি, একটু তুলো নিয়েছি আর একটা দেশলাই। অনেক ছোটোবেলায় ওকে একবার এটা এনে দেওয়া হয়েছিল, তখন খেলেছিল, তবে ব্যাপারটা ভুলে গেছে। তাই এটা কিভাবে চালাতে হয় সেটা একটু শিখিয়ে দিই, এরপর একাই পারবে। আমি ছোটোবেলায় এটা খেলেছি, আমি ভাই মেলায় গিয়ে কিনেছিলাম মনে আছে। তো সেই থেকেই এই জিনিসটা আমার খুব পছন্দের। এই চামচটার মধ্যে একটা সর্ষের তেলের এরকম সলতে বানিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিতে হয়। নৌকাটার নিচে দুটো পাইপের মতন অংশ আছে, যার এক পাশ থেকে জল দিতে হয়। ওই পাইপ দুটোর মাথাটা একটা চাকতির সঙ্গে জয়েন্ট করা, তো সেই জায়গাটা যখন গরম হয়ে যায় অটোমেটিক্যালি এই পাইপের মধ্যে থাকা জলটা গরম হয়ে এক পাশ থেকে হাওয়ায় ঠেলে জল ঢোকে, আর স্টিমের সাহায্যে এটা ঠেলে এগিয়ে যায়। এখন একটু বড় হয়েছে, তাই ব্যাপারটা ভালো করে বুঝতেও শিখছে, আর এই জিনিসটার প্রতি খুব আগ্রহও পাচ্ছে। জলে ছাড়ার জন্য নৌকা তো রেডি, এবার ওই চামচটার মধ্যে তুলোটাকে ধরিয়ে দিতে হবে। এই চামচটায় তুলোটা যেই ধরিয়ে আগুনটা দিয়ে দেব, আর এই পাইপটার ভেতর থেকে জলটা এক পাশ থেকে বেরোতে শুরু করে, তার মানে ভেতরের চ্যানেলটা একদম ওকে আছে। এই দেখুন, চেকিং করে নিলাম। চাকতিটা ভালো করে যদি হিট না হয় সেক্ষেত্রে খুব একটা ভালো স্পিড আসে না। আর এই যে পাইপটার থেকে যে জলটা বেরোচ্ছে এটা কিন্তু বেশ গরম, বাচ্চাদের হাতে লাগলে হাতে ব্যথা পেতে পারে। কি রে, কেমন জিনিসটা? আচ্ছা আচ্ছা, আমার তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ছাদে বসে না হলেও আধ ঘন্টা এটা নিয়ে খেলা করেছে, কিন্তু জলের পরিমাণ কম ছিল তাই পোষায়নি, আবার এখানে এসে বসেছে। তবে এবার আর আমাকে লাগছে না, এখন সুন্দর একাই চালাতে পারছে।